বিপিপি। চাচা এটা আবার কোন দল ভাই? যখন যেই দল ক্ষমতা থাকবে হারায় সেই দলেরই লোক, তার মানে হচ্ছে বাংলাদেশ প্রেজেন্ট পার্টি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা আমাদের লাইভে যুক্ত থাকবেন। আমরা বিরামপুর থেকে এসেছি, 2-in-1 ফানি পেজ থেকে আমরা একটু পরিদর্শন করতে এসেছি এই মাঠে। এটা নাকি আগে শাপলা বিল ছিল, এখন শুকে গিয়ে এখন সরিষার ক্ষেত, অনেক মানুষ সরিষা লাগাইছে, অনেক সুন্দর আবাদ হচ্ছে। আশাবাদী আমরা যে অনেক সুন্দর ফলন পাবে। তো আমরা এখন একটা কৃষকের খোঁজা আছি, দেখি কৃষককে একটু পালে আমরা এই প্রতিবেদনে তুলে ধরবো যে আসলে লাভজনক কীভাবে কি হয়, সবকিছু আপনারা তুলে ধরবো। অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এই লাইভে। মাথার চুল পাকি গেছে, মুখে দাঁত লড়ি গেছে, চোখের জ্যোতি কমে গেছে, মনে ভাবি চশমা লই। দেখতে পাচ্ছেন দর্শকেরা, আমরা চাচার কাছে চলে এসেছি। চাচার এখন প্রতিবেদন নিব। ও চাচা, শালা আমি কত ধ্যানে একটা গানটা নষ্ট করে দিল। কে যে? হ্যাঁ চাচা, আমরা তো এখানে এই যে সরিষা বিলে সরিষা পরিদর্শন করতে এসেছি, আপনাকে নিয়ে একটা যায় প্রতিবেদন বানাতে যাচ্ছি। আসলে সরিষার ফলন কিরকম হয়েছে আমরা আপনার থেকে শুনতে যাচ্ছি। হ্যাঁ, এখন আপনি যদি আমাদের একটু হেল্প করতেন। সরিষার ফুলত ভিডিও বানাবেন? হবে না, এলা হবে না। ভাঙ্গে চুরে শেষ করে ফেলাছে মানছে। ওলা ভিডিও বানা বাদ দিয়ে অন্য কোনো গল্প থাকলে করো। এমনি দেশের অবস্থা খারাপ, সরিষার দাম পাবো না পামো, এই নিয়ে টেনশনে আছি। আমার দল ক্ষমতা আওছে না আওছে, এলা নিয়ে টেনশনে আছি। তোরা এলা গপ্প করো। কি চাচাও দল করেন? কি তো কি মনে করিতেন হামাদ? আরে এখনো পর্যন্ত আমার দল জিতে আছে। আমার দল কোনোদিন ঠকে নাই। সারা বছর সরকার গঠন করে আইছে, আগামীতেও সরকার গঠন হবে আমার দলেরই। চাচা কেমনে কি? আমি যখন তে ভোটার হয়েছি তখন তে আমার দলই ক্ষমতা আছে। একদিনও একবারও আমার দল ঠকে নাই, বরাবর সরকার গঠন করে আইছে। আমার কথা আমি বলে রাজনীতি করি, এরা রাজনীতি আমার কাছ থেকে শিখে যাও। ক্যামেরা থো, ক্যামেরা থো, চাচা কিভাবে সম্ভব? শুনবেন? কোন দেখি একটু শুনি। তাহলে বয়স হয়, ক্যামেরা থো। চাচা, আপনি যে কথা শুনালেন, তো আপনার দলের নাম কি? আপনি নাকি জীবনও ঠকেননি। তোরা পড়াশোনা আলা লোক ভাই। আমার দলের নাম হচ্ছে বিপিপি। কি? বিপিপি? চাচা এটা আবার কোন দল ভাই? তোরা ওয়ার্ড মিনিং জানেন না? বিতে বাংলাদেশ, পিতে প্রেজেন্ট, পিতে পার্টি। বাংলাদেশ প্রেজেন্ট পার্টি। চাচা তো মাথা ঘুরে দিল। বাংলাদেশ প্রেজেন্ট পার্টি আবার কি চাচা? তো মাথাটা ঘুরে গেল মা। চাচা জীবনে এই দলের নাম প্রথম শোন না চাচা। এত বছর সাংবাদিকতার বয়স চাচা, তোরা কি এটা নিজে বানাইছেন নাকি চাচা দলটা? এটা হাতে পায়ে লম্বা হলেন তোরা, এতগুলা পড়াশোনা করলেন, আমার রাজনীতি তোরা আজও বুঝলেন না ভাই। যখন যেই দল ক্ষমতা থাকবে হারায় সেই দলেরই লোক, তার মানে হচ্ছে বাংলাদেশ প্রেজেন্ট পার্টি। বুঝতে পারছেন? এলাই তোরা বুঝতেছেন না, পড়াশোনা করেছে, টাকাগুলাই নষ্ট করেছেন তোরা বাপের। মাথার বুদ্ধি জোরে চুলো পাকে গেছে। বয়স বেশি হয় নাই কিন্তু। এ তো বিশাল ব্যাপার ভাই চাচা। তাহলে 90-এর দশকে তোরা কিভাবে কি দলের রাজনীতি করেছিলেন? চ্যাংড়া বা তোরা ক্যাংড়া বুঝাম। 90 দশকে যখন এই এরশাদ সরকার ছিল, তখন আমি মানুষ মোটামুটি ধরেন যে হোসেন মোহাম্মদ আইন নামে আমি পরিচিত ছিলাম আর কি। ওই সময় আমি এরশাদের দলই করতাম। চাচা 2001 সালে তো সরকার পরিবর্তন হয়েছিল, তখন তোমার কি নাম ছিল? তখন আমার নাম ছিল আইন রহমান। আইন রহমান নামে আমি তখন পরিচিত ছিলাম সবার কাছে। চাচা 2005 সালে তো আবার সরকার পরিবর্তন হলো, তখন তাহলে আপনার কি নামে চিনি? আচ্ছা, একটা বিশাল প্রশ্ন করেছি কিন্তু, বিশাল বড় হিস্টোরি ওটা। 2005 সালের পর থেকে আমি 20 সাল পর্যন্ত আমার সবাই আইন শেখ নামেই চিনত। চাচা তাহলে এখন তো কোনো সরকার নেই, তাহলে আপনাকে এখন কি নামে চিনে সবাই? আরে ভাই বোঝো না, আস্তে আস্তে যে চাচার গান শুনলাম, তার মানে এখন চাচার নাম মনে হয় গায়ক আইন। খামোশ বেয়াদব! এখন আমার ডিগ্রি বেড়ে গেছে, তুমি জানো না? এখন আমার নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ আইন। চাচা মাথাটা আমার ঘুরে গেল চাচা আপনার কথা শুনে। চাচা জামাত যদি আসে তাহলে আপনার নাম কি হবে?
জামাত যদি ক্ষমতাতে আসে আমার নাম হবে মোহাম্মদ আইন ইসলাম। মোহাম্মদ আইন ইসলাম নামে আমাকে সবাই তখন চিনবে। তো ঠিক আছে, দেখা হবে, কথা হবে, নামাজ পড়বে নাকবে। চাচা চাচা দাঁড়ান, আপনার ভিতর এত প্রতিভা চাচা, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। তো ভালো থাকবেন চাচা।你别笑。